নমস্কার, আপনারা দেখছেন নিউজ মুখ্য বার্তা। সকলের সাথে সকলকে নিয়ে নিউজ মুখ্য বার্তা দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আজ 10ই ভাদ্র, ইংরেজি 27শে আগস্ট, মঙ্গলবার। আজ গোস্বামী মতে দুর্গাপুর হরিসভায় পালিত হল জন্মাষ্টমী উৎসব। দুর্গাপুর নগর নিগমের চেয়ারপারসন শ্রীমতী অনিন্দিতা মুখার্জি আজ কেক কেটে এই জন্মাষ্টমী উৎসবের সূচনা করেন। এরপর অনুষ্ঠিত হয় শ্রীকৃষ্ণের অভিষেক। এই অভিষেকের ছবি এবং অনিন্দিতা ম্যাডাম যে কেক কেটে অনুষ্ঠানের সূচনা করছেন সেই ছবি প্রথমে আমরা তুলে ধরছি। এরপর আমরা আপনাদের দেখাবো বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্ব অশোক বন্ধু চক্রবর্তী, দুর্গাপুর হরিসভার প্রেসিডেন্ট নরেন্দ্রনাথ ঘোষ এবং কোষাধ্যক্ষ নীতিশ রায়ের সাক্ষাৎকার নিয়েছেন। এই সুন্দর সাক্ষাৎকারটি আমরা এই অভিষেকের পরে আপনাদের দেখাচ্ছি। ব্যুরো রিপোর্ট, নিউজ মুখ্য বার্তা। আমরা মুখ্যবার্তার তরফ থেকে আজকে দুর্গাপুর হরিসভায় শুভ জন্মাষ্টমী উপলক্ষে এসেছিলাম এবং অপূর্ব আনন্দ উপভোগ করেছি, খুব আনন্দ পেয়েছি। এবং তার সাথে এখানকার যিনি প্রেসিডেন্ট শ্রী নরেন্দ্রনাথ ঘোষ মহাশয়, তাকে আমরা পেয়েছি, আরেকজনকেও পেয়েছি। আমরা পরপর আসবো, তাদের কাছ থেকে কিছু প্রশ্ন আমরা জানবো দুর্গাপুর হরিসভায়। শুভ জন্মাষ্টমী উপলক্ষে আমাদের মুখপাত্রর তরফ থেকে শুভেচ্ছা জানাই শ্রী ঘোষ মহাশয়কে। ঘোষ মহাশয়, এই দুর্গাপুর হরিসভা কত দিনের হরিসভা? নমস্কার। আমরা প্রথমেই আপনাকে জানাই যে আমি দুর্গাপুর হরিসভার প্রায় জন্মলগ্ন থেকেই আমি যুক্ত। আমাদের আজকে হয়ে গেল 44 বছর পার হয়ে গেল। আগামী কয়েকদিন বাদে মানে ডিসেম্বর মাসে আমাদের বাৎসরিক অনুষ্ঠান হয়, সেই থেকেই আমরা বৎসর হিসাবে ধরি। তো সেই আগামী ডিসেম্বর থেকে আমরা 45 বছরে পাব। 45 বছরে পদার্পণ করছি। আচ্ছা, দুর্গাপুর হরিসভায় কেবলমাত্র কীর্তন এবং পূজার সেবা বাদ দিয়ে সমাজের সেবামূলক কী কাজ আপনারা করেন? সেটা
খুব বেশি না হলেও অল্প বিস্তর আমরা বরাবরই করে আসছি। যেরকম 1 জানুয়ারি আমরা দুর্গাপুর মহকুমা হসপিটালে ফল মিষ্টি বিতরণ করে প্রত্যেক বছর একটা সেবামূলক অনুষ্ঠান করি। তারপরে আমাদের একটা হোমিওপ্যাথিক দাতব্য চিকিৎসালয় আছে, যেখানে আমরা সারা বছর গরিব রুগীদের চিকিৎসার ব্যবস্থা করি। তারপরে আছে আমরা এমনি কিছু গরিব লোকেদের জন্য অনেক সাহায্যের হাত বাড়িয়ে দিই সব কিছু ব্যাপারে। আর কয়েক বছর আগে আমরা একবার রক্তদান শিবিরও করেছিলাম, কিন্তু কিছু লোকের আপত্তিতে সেটা আমরা বন্ধ করে দিই। এই সব কাজ নিয়ে সারা বছর যুক্ত থাকি। আর ভবিষ্যতে দুর্গাপুর হরিসভা সমাজের প্রতি কতটা দায়বদ্ধ এবং কতটা আরো দূর চিন্তা আপনারা করতে পারছেন? এটা তো নির্ভর করছে আমাদের দুর্গাপুর নাগরিক ভক্তবৃন্দের কতটা সহানুভূতি সাহায্য পাই তার উপরে। তো আশা করি যা করেছি তার থেকে হয়তো বেশি করার চেষ্টা করব। ধন্যবাদ আপনাকে। আজকে এই মুহূর্তে আপনাকে আমরা পেয়েছি, মানে অমূল্য সময়, আপনি ব্যস্ততা। আপনাকেও ধন্যবাদ, আর এই সংবাদ মাধ্যমকেও ধন্যবাদ। আর আমরা দ্বিতীয় ব্যক্তিত্ব দুর্গাপুর হরিসভার আমার সামনেই বসে রয়েছেন শ্রীযুক্ত রায় মহাশয়। আপনার পুরো নামটা? আমার নাম নীতেশ রায়। আমি রাধারানীর কৃপায় পরিষেবার এই কর্মযজ্ঞে সেবার সুযোগ পেয়েছি, আর তার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করি। এনারা আমাকে সুযোগ করে দিয়েছে একটা সেবা করার জন্য। এই মাধ্যম দিয়ে আমি সেবা করছি হরিসভা আজ প্রায় 1.5 বছর হল। ঠিক। আচ্ছা, আপনি বলুন, এই যে আপনারা 365 দিন হরিসভায় ভাগবতী কথা পরিবেশন করেন এবং বিভিন্ন জায়গা থেকে শুনলাম যে কাটোয়া থেকে, নবদ্বীপ থেকে, বৃন্দাবন থেকে, এবং এখন যে প্রোগ্রামটা চলছে বৃন্দাবনের প্রোগ্রাম, এই যে আপনারা এত টাকা খরচা করেন এই ভাগবতী কথার মধ্য দিয়ে কি বার্তা সমাজে প্রেরণ করেন? এই 300 দিন যে ভাগবত সেবা আমরা এখানে করছি সেটা মানে হরিসভার জন্মলগ্ন থেকে হয়ে আসছে। আর এটার মধ্যে দিয়ে আমরা দেখুন এই যে দুর্গাপুর সমাজবাসী বা নগরবাসী বিভিন্ন বহির্মুখী আনন্দ পেয়ে থাকে, কিন্তু ভগবত চিন্তায় চিন্তিত হয়ে যে প্রকৃত আনন্দ, সচ্চিদানন্দ যে আনন্দ, যে আনন্দের দ্বারা জনগণ বা ভক্ত সমাজ বা মানুষজন তার নিজের যে অন্তিম ঠিকানা, যে আমি কেন এসলাম, কোথা থেকে এলাম, আমি কে, এইসব জানানোর জন্যই কিন্তু আমাদের উদ্দেশ্য হচ্ছে ভাগবত 365 দিন এখানে সেবা করা। আগামী দিনে আমাদের চিন্তাধারা আছে যে 365 দিনে এখানে ভাগবত সেবা করার। এবং মহাপ্রভুর একটা মূল মন্ত্র আছে, যেটা হলো যে এই কলিযুগের মানুষ ক্ষীণ আয়ু, অল্প বুদ্ধি, তারা অল্পতেই সব কিছু দুঃখ বা আনন্দ এগুলোতে অল্পতেই সব কিছু হার মেনে যায়। কিন্তু ওর থেকে বের করে নিয়ে এসে আমরা যে প্রকৃত আনন্দ, যে আনন্দের শেষ নেই, সেই আনন্দে আমরা চাই যে এখানকার জনগণকে নিমজ্জিত করতে, ভগবত ভাবে ভাবান্বিত করতে, ভগবত ভাবে ভাবায়িত করতে, যাতে ভাগবতের গানগুলো শুনে, গীতার বাণী শুনে, যাদের নিজের চরিত্র থেকে শুরু করে সব কিছু এই গীতার মধ্যে দিয়ে পাওয়া যায়। আমরা যদি গীতাকে স্মরণ করি, গীতাকে অধ্যয়ন করি, আমার মনে হয় যে গীতা হচ্ছে কিন্তু মানব জীবনের একটা ম্যানুয়াল। যেরকম এসি কিনলে বা যে কোনো ফ্রিজ কিনলে আমরা একটা ম্যানুয়াল বুক পাই, গীতা কিন্তু একটা ম্যানুয়াল বুক। সেটা দিয়ে কিন্তু আমরা মানব জীবনের যে কোনটা ঠিক কোনটা ভুল এটা আমরা জানতে পারি। আর এর জন্যই কিন্তু আমরা 365 দিন চেষ্টা করি যে এই সন্ধেবেলা শীতকালে বা গরমকালের টাইম অনুসারে ভাগবত সেবাটা করার জন্য, যে মানুষ বিভিন্ন হতাশায় সারাদিন ঘুরছে, বিভিন্ন কাজকর্মের সঙ্গে লিপ্ত, কিন্তু এখানে এসে 1 ঘন্টা 1.5 ঘন্টা যেন
সচ্চিদানন্দে প্রকৃত আনন্দে নিমজ্জিত হতে পারো। এই চেষ্টাটা আমরা আমাদের পূর্বসূরি তারাও করে গেছেন, এবং আমার পূর্ববর্তী বক্তা মনোরথ মশাই সে উনিও বলেছেন, এবং আমাদেরও বর্তমান চিন্তাধারা এটাকেই চালিয়ে যাওয়া। আপনারা এখানে ধর্মীয় কার্যক্রম করে থাকেন যাতে মানুষ ধর্মীয় প্রাণ হয়। ধর্মের রহস্য কথাটা কি, ধর্মটা কি অ্যাকচুয়ালি, আপনারা এখানে কি শিক্ষা দিন? ধর্ম বলতে মানুষের বিভেদ নয়, ভালোবাসা। ধর্মের প্রকৃত অর্থ হচ্ছে ভালোবাসা। এই ভালোবাসাটাকে কিন্তু আমরা জানাতে চাই যে আজ যে সমাজে একটা অরাজকতা চলছে, এই ধর্মে কিন্তু কোনো ধর্মে কিন্তু এই অরাজকতার কথা উল্লেখ করা নেই। প্রত্যেক ধর্মের যদি আমরা মূল গ্রন্থকে নিয়ে তার যদি আমরা জিস্ট তৈরি করি বা মেন জিনিসটা তৈরি করতে চাই, ভাব সম্প্রসারণ, সেই জায়গাটাকে আমরা মনে করব, সেটা কিন্তু প্রত্যেক মহাপুরুষ, সে হিন্দু হোক, মুসলিম হোক, খ্রিস্টান হোক, প্রত্যেকে বলেছে মানুষে ভালোবাসো। এই ভালোবাসাটাকে ধরে রাখতে পারলে কিন্তু আমরা, আমার মনে হয় যে আজ যে সমাজের একটা অরাজকতা চলছে, কুলুষিত ভাব মানুষের মধ্যে একটা, সেই জায়গাটা তৈরি হতো না যদি আমরা ধর্মের মধ্যে দিয়ে এগিয়ে যেতাম। আজ ধর্মটাকে পিছনে ফেলে আমরা নিজেরা অহং বোধে, বিভিন্ন গরমের মধ্যে আমিত্ব বোধে এগিয়ে যাচ্ছি বলেই কিন্তু আমরা এই জায়গায় গিয়ে বিভিন্ন রকম বিভেদ সৃষ্টি করছি। আমরা অহং বোধে আমিত্বর কাছে হেরে যাচ্ছি, পরাজিত স্বীকার করছি বারবার। ধন্যবাদ অভিভূত, এবং আপনাদের কথার যে সন্দেশ বা বক্তব্য প্রচারিত হোক সারা বিশ্বে, আমরা যেন সৎ হতে পারি, আমাদের চিন্তা ভাবনা যেন সৎ হয়, আমাদের কর্ম যেন সৎ হয়, আমাদের মনন, আমাদের সব কিছুই যেন সৎ হয়। আর সৎ যিনি হতে পেরেছেন তিনি পেয়েছেন সর্বানন্দকে, সেই আনন্দকে উপলব্ধি করছেন। আপনারা ধন্য যে আপনারা এত বড় হরিসভার কার্যকর্তা, সমস্ত এত বড় এবং এত বছর ধরে এই সমস্ত চালিয়ে যাচ্ছেন। এ তো ঈশ্বরের বিশেষ আশীর্বাদ, বিশেষ কৃপা আপনাদের উপরে আছে। আপনারা জগৎকে, কলুষিত জগৎকে ঝাড়ু দিয়ে পরিষ্কার করে তুলুন। আমাদের পক্ষ থেকে এটাই আপনাদের কাছে প্রার্থনা। জয় নিতাই, জয় জয় নিতাই।